শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। পিঠার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি চা তৈরি দিয়ে শুরু করলাম। প্রথমেই শ্বশুরমশাইয়ের জন্য 1 কাপ লাল চা বানিয়ে নিলাম, তারপরে আমি এখানে নিজের জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেছে আর এদিকে সোনায়ও ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে ব্রাশটা করিয়ে নেব। সোনাইকে খাইয়ে দাইয়ে ওদিকে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ছিল গুরু পূর্ণিমা, তাই ঠাকুর ঘরে এসে প্রথমেই ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পুজোটা করে নেব। পুজো দেওয়া কমপ্লিট, তারপরে নিচে চলে এসেছি। আর নিচে এসেই আগে দুধটা জাল দিয়ে নিলাম, আর তারপরে এই যে ছোলার ডাল, এইগুলো আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সেগুলোকে কুকারে দিয়ে একটু জল আর নুন দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এদিকে আমি ময়দাটাও মেখে নিচ্ছি, কারণ তোমাদের তো আগেই বললাম আজ পূর্ণিমা। তো বাড়ির সবাই বলল কেউ ভাত খাবে না, আজকে সবাই লুচি খাবে। তো সেই জন্যে ওদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে। ডালটা এখানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো ডালটাকে এখন সাঁতলে নিই। আর এখানে লুচির জন্য লিচিগুলোও দেখো করে রেডি করে রেখেছি। এখন ঝটপট করে কয়েকটা লুচি বেলে নিই। লুচি ভাজা রান্নাবান্না প্রায় আমার শেষের পথে। আর এখানে দেখো সোনাইও চলে এসেছে, এখন ওকে সান্ধান করিয়ে নেব, তারপরে খাইয়ে দেব। আর আজ কিন্তু সোনাই ওর কাকাইদের বাড়িতে খাবে, কারণ তোমাদের তো আগেই বললাম আজ আমাদের ভাত হয়নি, কিন্তু ও তো দুপুরে ভাত খায়। সোনাইকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি বসে গেছি আমি আমার নিজের খাবারটা নিয়ে। তো চলো তোমাদেরকে বলি আজকে মেনুতে কি ছিল। তো এই যে লুচি, মিষ্টি, ছোলার ডাল, সিমুই, আর তার পাশে এখানে যে আরেকটা লুচি দেখতে পাচ্ছ, কিছু ফল, আর ওই যে সিন্নি প্রসাদটা, ওটা আমাদের পাড়াতে এক দাদাদের সত্যনারায়ণ পুজো হয়েছিল, তো তারই প্রসাদ। আমি সব কিছু একসঙ্গে নিয়ে বসে গেছি। শুভ বিকেল বন্ধুরা। সোনা এখানে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই ওকে রেডি করিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনেই একটা খেলার মাঠে। একটু খেলাধুলো করলে হয়তো ওর মুডটা ঠিক হয়ে যাবে। কিন্তু মাঠে এসে দেখছি সামনেতে দেখো একদম কাদা, জল জমে আছে, কারণ বৃষ্টি হয়েছিল। আর সেটা দেখে সোনাই তো মাঠে যেতেই চাইছিল না, তাই ওকে নিয়ে এখন চলে এসেছি এই যে অনুকূলের মন্দির। এই অনুকূলের মন্দিরই বলো বা আশ্রমই বলো, এটা কিন্তু আমাদের বাড়ির একেবারে সামনে। আর এই জায়গাটা এত সুন্দর, তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে। আমার তো এখানে এলে বেশ ভালোই লাগে, আর সোনাইও এখানে এসে দারুণ খুশি। দেখো একা একাই কেমন খেলছে, ছুটাছুটি করছে। আর এখানটা দেখো কি সুন্দর কতগুলো পদ্ম ফুল। তো বন্ধুরা, আজ তোমাদের আমি বলবো আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট শহর ঘাটালে। যারা ঘাটালে থাকো বা ঘাটালের আশেপাশে থাকো বা ঘাটাল চেনো, তারা এই অনুকূল আশ্রমের কথা জানো না এটা হতেই পারে না, কারণ এই অনুকূল আশ্রম ঘাটালের একটা ঐতিহ্য। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো এইবারে তোমাদের আশ্রমের আশেপাশেটা ঘুরে দেখায়।
এখানে সোনাইকে দেখো, ওর সমবয়সী একটা ওর ফ্রেন্ড হয়েছে। তো ওরা এখানে নানান খেলাধুলো ছুটোছুটি করে চলেছে। অনেকটা সময় কাটালাম এখানে মা আর ছেলে মিলে। এইবারে বাড়ি যাব, কারণ এসেছি সেই বিকেলে আর এখন একেবারে সন্ধে হয়ে গেছে। কিন্তু সোনাই তো যেতেই চাইছিল না, কারণ ওর বেশ কিছু খেলার সঙ্গী হয়েছে তাই। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।